শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উপলক্ষে শ্রুতি নাটক ও গল্প পাঠের পাঠশালা, প্রতিশ্রুতির বিনম্র নিবেদন, কথামৃতের কথামালা। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব সময়ে সময়ে ভক্তদের ছোট ছোট গল্পের মাধ্যমে লোকশিক্ষা দিতেন। তেমনই একটি গল্প আমি অপরাজিতা মুখোপাধ্যায় আজ আপনাদের শোনাচ্ছি। একটা বাঘিনী ছাগলের পাল আক্রমণ করেছিল। একটা ব্যাগ দূর থেকে দেখে ওকে মেরে ফেললে। ওর পেটে ছানা ছিল, সেটা প্রসব হয়ে গেল। সেই ছানাটা ছাগলের সঙ্গে বড় হতে লাগলো। প্রথমে ছাগলদের মায়ের দুধ খায়, তারপর একটু বড় হলে ঘাস খেতে আরম্ভ করলে। আবার ছাগলদের মতো ব্যা ব্যা করে। ক্রমে খুব বড় হলো, কিন্তু ঘাস খায় আর ব্যা ব্যা করে। কোনো জানোয়ার আক্রমণ করলে ছাগলদের মতো দৌড়ে পালায়। একদিন একটা ভয়ঙ্কর বাঘ ওই ছাগলদের পালকে আক্রমণ করলে। সে অবাক হয়ে দেখলে যে ওদের ভিতর একটা বাঘ ঘাস খাচ্ছিল, ছাগলদের সঙ্গে সঙ্গে দৌড়ে পালালো। তখন ছাগলদের কিছু না বলে ওই ঘাস খেকো বাঘটাকে ধরলে। সেটা ব্যা ব্যা করতে লাগলো আর পালাবার চেষ্টা করতে লাগলো। তখন সে তাকে একটা জলের ধারে টেনে নিয়ে গেল আর বললে, এই জলের ভেতর তোর মুখ দেখ, দেখ আমারও যেমন হাঁড়ির মতো মুখ, তোরও তেমনি। তারপর তার মুখে একটু মাংস গুজে দিলে। প্রথমে সে কোনো মতে খেতে চায় না, তারপর একটু আস্বাদ পেয়ে খেতে লাগলো। তখন বাঘটা বললে, তুই ছাগলদের সঙ্গে ছিলি আর তুই ওদের মতো ঘাস খাচ্ছিলি, ধিক তোকে। তখন সে লজ্জিত হলো। ঘাস খাওয়া কিনা কামিনী কাঞ্চন নিয়ে থাকা, ছাগলদের মতো ব্যা ব্যা করে ডাকা আর পালানো, সামান্য জীবের মতো আচরণ করা, বাঘের সঙ্গে চলে যাওয়া কিনা গুরু যিনি চৈতন্য করালেন তাঁর শরণাগত হওয়া, তাকেই আত্মীয় বলে জানা, নিজের ঠিক মুখ দেখা কিনা স্বস্বরূপকে চেনা।